সেই ছেলে দুটো এমন ছেলে হয়েছে, লাট সাহেবের ছেলে। ভালো কিছু রান্না করলেও খাচ্ছাই না। যতই ভালো রান্না করি, যাই রান্না করি, মুখই ওঠে না। আম্মু এতক্ষণ ধরে কি রাঁধছো? একটু নিয়ে আসো, পেটের ভিতর সুসো দৌড়াচ্ছে, খিদে লাগছে খুব। দাঁড়াবে বাবা, দিচ্ছি। এই নে। কি রাঁধছো তুমি? তুমি জানো না আমার পটল ভাজি পছন্দ, খাবোই না। ছেলের আবার কি হইলো? এত ভালো রান্না করলাম, আবার এখন পটল। পটল তো 20 টাকা কেজি। পটল ভাজির কি খায় এ তো বুঝলাম না। কখন যে কি এই ছেলের মাথায় চাপে, বুঝাই মুশকিল। আবার সে পটল ভাজতে হবে। আম্মু, তুমি কি রান্না করছো? এত দুর্ঘ্রাণ বেরোচ্ছে। আর বলিস না, তোর ছোট ভাই মাংস রান্না করে দিছি, তাও খাবে না। পটল ভাজা খাইতে ইচ্ছা করছে। ওর পটল ভাজার মধ্যে যে ও কি পাইছে, ওর ঘাড়ে ভূত চাপেছে। পটল ভাজা ওর রুচি এত নিচে নামে গেছে, ও পটল ভাজা খাবে। আম্মু, পটল ভাজা তো সেই স্বাদ। তুমি এই পটল ভাজায় একটু গরম মশলা দিও। হ্যাঁ, পটল ভাজায়ও গরম মশলা? হ্যাঁ, আমি তো গরম মশলা ছাড়া কোনো খাবার খাই না আম্মু। হাই রে কপাল, পটল ভাজায় নাকি গরম মশলা। এতদিন মাংসে দিতাম গরম মশলা, এখন আবার পটল ভাজায়ও গরম মশলা। এই গরম মশলা যে কি হয়েছে। আচ্ছা, তা গরম মশলা দিয়ে ভাজবো নে। আচ্ছা আম্মু, তুমি রান্না শেষ করো। বস, আমি ডাকছি। আচ্ছা। আজকের খাবারটা মানে হেভি সুস্বাদু হয়েছে, হেভি সুঘ্রাণ বেরোচ্ছে। হ্যাঁ, তাই তো দেখছি। খেয়ে নে, খেয়ে নে। ভাজা হলো পটল ভাজি। খেয়ে নে। এ তো দেখি কাঁচা পটল আর কাঁচা গরম মশলা। আর গরম মশলা। এটা কেন আম্মু? পটল ভাজি কই? খা খা। ওই তোদের তো পটল ভাজি খাওয়া উদ্দেশ্য না, ওই গরম মশলা আর ওই পটল, ওই সিবাই সিবাই খা, দেখ কিরম মজা লাগে। এনে খা, তুই পটল খা, আমি গরম মশলা খাই। ইচ্ছাইতে মাংস রাঁধেছিল, মাংস রাঁধাই তো ভালো ছিল, সেই স্বাদ। খালি আম্মু এটা হইলো একটু টিফিন কারি বাটি বাটি থাকলে প্যাকেট করে দাও, আমি আবার পাস করবো না। ফ্রেন্ড সার্কেল আসতো। ওই তো আমি বুঝতে পারিছি, ওই জন্যই তো কাঁচা পটল আর কাঁচা গরম মশলা দিছি। তোমরা তো বাবা ওই কাঁচা গরম মশলা আর পটল ওই ওই ভাজি করে খাবা না, ওই কারো খাওয়াবা। বুঝি গেছে। বুঝুক গা, বুঝুক গা। হ্যাঁ হ্যাঁ, তোদের মামা ভাগ্নি ড্রামা পেজে আমিও ভিডিও বানাবো। আমার ভিডিও বানানো হেভি শখ, আমি ভিডিও বানাবো। কি রে মা, কার সঙ্গে কথা বলছিস? মা, এই যে মামা ভাগ্নি ড্রামা পেজ আছে না, ওইটাতে আমার ভিডিও করার খুব শখ, ওইটাতে আমি ভিডিও বানাবো। হ্যাঁ, ওই মামা ভাগ্নি ড্রামা পেজে আমিও তো ভিডিও মাঝে মাঝে দেখি, ওদের ভিডিওগুলো খুব ভালো। তা তুই ভিডিও যদি বানাতে চাস তাহলে আমাদের কোনো আপত্তি নাই। তোর আব্বুকেও বলে তুই ভিডিও বানাতে পারিস, কি মজা। কোনো সমস্যা নাই, তুই ভিডিও বানাবি। তাহলে ওদের সঙ্গে কথা বল, ওদের বল যে আমাকে ভিডিওই নিতে। আচ্ছা আচ্ছা মা, তাহলে আমি আমার নিজের কাজ সারতে গেলাম। তুই ভিডিও বানালে আমাদের কোনো আপত্তি নেই, তুই ভিডিও বানাস, ঠিক আছে? আচ্ছা মা, দেখি বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করি কি বলে। হ্যালো, হ্যাঁ বলছি যে মামা ভাগ্নি ড্রামা পেজ আছে না, ওইটাতে আমি ভিডিও করতে যাচ্ছি, তুমি কি বলবো একটু বলো তো। না না না, ওসব ভিডিও বানানো যাবে না। না, আমি ভিডিও বানাতে চাই, ওইটাতে ভিডিও বানানো আমার খুব শখ। না, আমি তোমাকে ওসব ভিডিও বানাইতে দিতে পারবো না। কেন? এটাই আমার শেষ কথা। আচ্ছা, তোমার কথাই শেষ কথা, ঠিক আছে। কি রে বন্ধু, হুম? অন্তরা তুই কাঁদছিস কেন?
কি হয়েছে তোর? আমাকে ভিডিও বানাতে দিচ্ছেন আমার বয়ফ্রেন্ড। আমার পরিবারের সবাই রাজি, আমার বাবা মা ভাই সবাই রাজি। আমাকে বলছে যে ভিডিও বানাতে, কিন্তু আমার বয়ফ্রেন্ড ভিডিও বানাতে দিচ্ছে না। তাহলে তোর বাবা মায়ের কোনো আপত্তি নেই আমাদের পেজে ভিডিও বানাতে? না, কোনো আপত্তি নেই। আপত্তি শুধু তোর বয়ফ্রেন্ডের? হ্যাঁ। কি বলিস? এ কি ধরনের বয়ফ্রেন্ড যে তোর ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করছে? এটা কি স্বাধীনতা? এর জন্যই কি বাংলাদেশ স্বাধীন করেছিল? যদি নিজের কোনো স্বাধীনতাই না থাকে তাহলে এরকম বয়ফ্রেন্ড থাকার চেয়ে না থাকাই ভালো। এরকম বয়ফ্রেন্ডের জন্য বর্তমান ভবিষ্যৎ প্রজন্ম তো একদম ধুয়ে মুছে নষ্ট হয়ে যাচ্ছে। তোর যে একটা ইচ্ছা শক্তি জেগেছিল, ভিডিও বানাবি, স্বপ্ন ছিল অনেক কিছু হবি, অনেক কিছু করবি, তাহলে সেই স্বপ্নটা তো নষ্ট হয়ে যাবে তো। তাহলে এরকম বয়ফ্রেন্ড চাচ্ছে না তোর ভালো, তাহলে দরকার নেই তোর এরকম বয়ফ্রেন্ড। আর দেখ, তোর ব্যক্তিগত জীবন তুই কিভাবে পালন করবি, তোর এই ব্যক্তিগত জীবনে তো আমার কথা না বলাই উচিত। কারণ আমাদের পেজে ভিডিও তুই না বানালেও কোনো সমস্যা নেই, কিন্তু তার জন্য যদি তোর বয়ফ্রেন্ডের সাথে যদি ব্রেকআপ হয়ে যায় তাহলে তোর আরো কষ্ট লাগবে বেশি। এত কষ্ট পাওয়ার চেয়ে বয়ফ্রেন্ড যেটা বলছে সেটাই মেনে নে তুই। ঠিক আছে, আমি গেলাম, ভালো থাকিস রে। আচ্ছা।